আজকে হরে কৃষ্ণ। আজকে আমাদের লীলা কাহিনী হচ্ছে বাল গোপাল ও শকাটুসুর বধ। এই কাহিনীটি শিশুকৃষ্ণের এক অসাধারণ লীলা। শকাটুস ছিল এক ভয়ঙ্কর দানব এবং কংস, যে কৃষ্ণের মামা, তার সঙ্গী ছিলেন এবং তিনি শকাটুসুরকে পাঠিয়েছিলেন যাতে সে কৃষ্ণকে বধ করে তার ভবিষ্যৎ বিপদের হাত থেকে রক্ষা করে। শকাটুস ছিল খুবই কুচক্রী ও পরিকল্পনা যুক্ত মানুষ, মানে অসুর। এবার ঘটনাটা কিভাবে শুরু হলো সেটা শুনুন। একদিন কৃষ্ণ তার মায়ের সাথে ঘুরতে বেরিয়েছিল। তখন মা যশোদা তাকে একটি ছোট্ট গাড়ির মধ্যে বসিয়ে দিলেন। এটি ছিল কৃষ্ণের ছোটবেলার খেলার গাড়ি, কিন্তু শকাটুসুর সেই গাড়ির মধ্যেই লুকিয়েছিল। তিনি জানতেন এই শিশুকে আক্রমণ করতে হবে, পরাস্ত করতে হবে। তারপর শকাটুসুরের গাড়ির মধ্যে লুকিয়ে থেকে একটি মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছিল। কিন্তু কৃষ্ণর শৈশব এবং শক্তির প্রতি কখনোই অবজ্ঞা করা যায় না। তিনি তার শক্তি দিয়ে গাড়িটাকেই উল্টে দিল এবং শকাটুসুর বেরিয়ে এসে এক ভয়ঙ্কর দানবে পরিণত হলো। গাড়িটি উল্টে যাওয়ার ফলে শকাটুসুরের মৃত্যু হয়। এটাই হচ্ছে কৃষ্ণের সেই শকাটুসুর লীলা, বদলীলা। এই কাহিনী থেকে আমাদের শেখা উচিত যে ঈশ্বরের শক্তির সামনে সকল দুঃশাসন ও অশুভ শক্তি পরাস্ত হতে বাধ্য। শকাটুসুর মতো খারাপ শক্তি যতই লুকিয়ে থাকুক, একদিন তা প্রকাশ পেতে বাধ্য এবং সে ঈশ্বরের শক্তির কাছে পরাজয় হবেই হবে। এছাড়া এই লীলার মধ্যে শ্রীকৃষ্ণের অপরিসীম সাহস এবং তার অবিচলিত শক্তির প্রমাণ পাওয়া যায়। কৃষ্ণের ঐশ্বরিক ক্ষমতা তখন ছোটবেলায় প্রকাশিত হচ্ছিল, যা ভবিষ্যতে মহাযুদ্ধের সময় আরও স্পষ্ট হবে। এই লীলার গুরুত্ব বোঝা যায় যে বাল গোপাল কৃষ্ণের দুষ্টুমি এবং শক্তি মিশ্রিত এই কাহিনী শুধুমাত্র আনন্দের উৎস নয়, বরং আমাদের জীবনে দৃঢ় বিশ্বাস ও সাহসের পথ তৈরি করে। ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে আমরা যে কোনো দুঃখ বা বিপদ কাটিয়ে উঠতে পারি। সংক্ষেপে এই কাহিনীটি শকাটুসুর ধ্বংস এবং কৃষ্ণের অতুলনীয় শক্তির একটা প্রতীক। হরে কৃষ্ণ।